শুরুতেই আজ নজর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের খুনের ঘটনায়। কি হলো সেখানে? টিকিট কাউন্টারের সামনে ছুরি নিয়ে হামলা, স্কুল পড়ুয়াদের নিজেদের মধ্যে গন্ডগোল, আর তারপর কুপিয়ে খুন। টিকিট কাউন্টারের সামনে ঠিক যে জায়গা দেখাচ্ছি আপনাদের, যে জায়গা ঘিরে রেখেছে পুলিশ, সেখানে চাপ চাপ রক্ত এখনো পড়ে। এখানেই ছুরি নিয়ে হামলা, এক পড়ুয়ার ওপর আরেক পড়ুয়া হামলা চালায়। খুনের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার 3 ছাত্র। বাগবাজার হাই স্কুলের 3 ছাত্র। হামলায় মূল অভিযুক্ত পলাতক। দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে, খুব স্বাভাবিকভাবেই মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং নিজেদের মধ্যে গন্ডগোলে ছুরি দিয়ে খুনের ঘটনা এমন কি আক্রোশ ছিল, এমন কি হয়েছিল, এই সমস্ত বিষয় পুলিশের স্ক্যানারে। আসুন এই বিষয়ে কথা বলি। আমাদের 2 প্রতিনিধি রয়েছেন সঙ্গে রয়েছেন অভিজিৎ চন্দ্র এবং আমাদের সঙ্গে রয়েছেন সুবীর দে। আমি শুরুতেই অভিজিতের কাছে যাই। অভিজিৎ, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নিরাপত্তা ভীষণভাবে জরুরি। দেখো, আগে আমরা দেখতাম যে স্ক্যান করে ঢোকা হয়, ইনফ্যাক্ট এখনো হয়। তাহলে কি এই যে ভেতরে তার সঙ্গে ব্যাগের ভেতর হোক বা তার সঙ্গে একটা ছুরি রাখা ছিল, কেউ কোনোভাবে দেখতে পেল না? আরপিএফ কি করছিল? নিঃসন্দেহে রুমেলা, দুপুর 2:15 দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যে যাত্রীরা ছিলেন সেই হাড় হিম করা দৃশ্যের তারা সাক্ষী ছিলেন। হঠাৎ করে অতর্কিত আর্তনাদ এবং তারপরেই স্কুল পোশাকে স্কুল ছাত্রের গোটা শরীর থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে এবং সেই দৃশ্যের সাক্ষী ছিল এখানকার শয়ে শয়ে মানুষ। এবং সেই ঘটনাস্থল আমার ঠিক পেছনে। দুপুর 2:15 সময় কি করে বাগবাজার হাই স্কুলের 17 বছর বয়সী মনোজিৎ যাদব, এই আলমবাজারের বাসিন্দা, তাকে কুপিয়ে খুন করে তারই সহপাঠী কুপিয়ে খুন করে এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। জানা যাচ্ছে শ্যামবাজার থেকে তারা উঠেছিলেন, তার সঙ্গে আরো মোট 4 জন সহপাঠী ছিলেন এবং 3 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে। তবে মূল যিনি অভিযুক্ত সেই সহপাঠী, তিনি পলাতক। এবং সব থেকে বড় প্রশ্ন নিরাপত্তা। যে ছুরি নিয়ে, ব্যাগের ভেতরে ছুরি নিয়ে তারা শ্যামবাজার দিয়ে ঢুকলো, স্ক্যানে ধরা পড়লো না কেন? কিভাবে তারা গোটা ট্রেন তারা সফর করলো, সেটাও প্রশ্ন উঠছে। যে স্ক্যানারগুলো রয়েছে সেই স্ক্যানারগুলোতে তাহলে নামকে ওয়াস্তে গোটাটাই পরীক্ষা করা হচ্ছে, তাহলে ছুরি নিয়ে মেটাল ডিটেক্টরে কেন ধরা পড়লো না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তার থেকেও আরেকটা বড় প্রশ্ন, যে কোন মানসিকতায় চলে গেছে এক স্কুল পড়ুয়া তারই সহপাঠীকে মারছে। স্কুলের পড়ুয়াদের মধ্যে গন্ডগোল, কোনো বিষয় নিয়ে ঝামেলা ঝগড়া, এগুলো তো নতুন কিছু নয়, এগুলো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের স্কুল লাইফে হয়ে এসেছে। কিন্তু সেই বিবাদ, সেই গন্ডগোল কোন পর্যায়ে পৌঁছচ্ছে যেখানে ছুরি বার করে এক পড়ুয়া আরেক পড়ুয়াকে কুপিয়ে দিচ্ছে? কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীরের সঙ্গে যাওয়ার আগে বক্তব্য শুনবো। কি কারণে এইরকম গন্ডগোল এবং বচসা তা পুলিশ তদন্ত করে দেখছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং রেল পুলিশের তরফ থেকে কাউকে আশপাশে যেতে দেওয়া হচ্ছে না। তবে গোটা ঘটনাকে ঘিরে মেট্রো যাত্রীরা, যারা নিত্যযাত্রীরা, তারাও অত্যন্ত আতঙ্কিত। এটা দেখে সত্যি আমরা খুব আতঙ্কিত, কারণ আমি কিভাবে থাকবো, আমার এখানে এই মুহূর্তে এই আতঙ্কই হচ্ছে। আর যার গেছে তার তো গেছে, এটা তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, এর ক্ষতপূরণ আমরা দিতে পারবো না। বন্ধুরাও সেফ নয় এখন, কারণ এটা আমাদের ক্ষেত্রেও সেফ না, কারণ এরকম ভাবে তো হওয়াটা উচিত নয় না। রাস্তাঘাটে একা সবাই চলাফেরা করে, ভয় তো করছেই। কিছু বলার নেই, এখনকার ইউথের জেনারেশন যেদিকে যাচ্ছে, মানে নিজে ইউথ হয়ে ওটাতে ভয় লাগছে যে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা 5-6 বছর পর। মানে মানুষের সাইকোলজিতে কত পরিমাণে চেঞ্জ হচ্ছে, মানে ইটস আ ভেরি কনসার্নিং থিং এট দিস পয়েন্ট। সরাসরি চলে যাই, প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, এই যে মনোজ যাদব, যার পরিচয় আমরা পাচ্ছি, নিহত এই মনোজ যাদব, কি কারণে তার উপরে এই আক্রোশে ছুরি চললো? তার পরিবার পরিজন তারা কোথায়, কি বলছেন?
দেখো এই যে এসপি ব্যানার্জি রোডের যে বাসিন্দা মনোজিৎ যাদব 17 বছর বয়স, সে কিন্তু এই তাদের সহপাঠীদের সঙ্গেই শ্যামবাজার থেকে মেট্রো ধরেছিল এবং সেটা আজকের ঘটনা নয়, প্রতিদিন এই মেট্রো করেই সে কিন্তু এই দক্ষিণেশ্বর স্টেশনে নামেন, কারণ দক্ষিণেশ্বর স্টেশন থেকে তার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে 1 কিলোমিটার এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সহপাঠী তার উপরে আক্রমণ করেছে সে আগরপাড়ার বাসিন্দা এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে ঘটনা এই যে যুবকের যে মৃত্যু, এই নিয়ে কিন্তু তার পাড়ার মধ্যে যথেষ্ট একটা শোকের ছায়া নেমে এসেছে। তার মা কান্নায় ভেঙে পড়েছেন। তার বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বাবা বলছেন যে তার ছেলের সঙ্গে কোনো সময় কোনো রকম কোনো শত্রুতা বা কোনো রকম কোনো ঝামেলা সেটা আগে কখনো তারা শোনেননি এবং তার বন্ধু বান্ধব প্রায়শই তার বাড়িতে আসতো এবং সেখান থেকে স্কুলে যাওয়া থেকে শুরু করে কোচিংয়ে যাওয়া এই সমস্ত হয়ে থাকতো। কিন্তু আজকের যে ঘটনা, যে একদম দিনে দুপুরে একদম এইভাবে প্রথমে বচসা এবং সেটা জানা যাচ্ছে মেট্রোর মধ্যে থেকে আসার সময় বড়নগর থেকে দক্ষিণেশ্বরের মাঝখানে এই দুজনের মধ্যে কিন্তু একটা ঝামেলা হয় এবং মেট্রোর মধ্যেই ঝামেলা হয় এবং তারপরে কিন্তু সেখান থেকে এসে একদম মেট্রো থেকে বেরোনোর সময় সেই জায়গা থেকে এরকম নৃশংস ধরনের ঘটনা এবং শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে প্রশাসন ওপর তাদের ভরসা আছে এবং প্রশাসন দ্রুত এই যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করুক এবং তারপরে কি কারণে এই যুবককে একদম নৃশংসভাবে খুন করা হলো সেটা প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ নেয় এমনটাই কিন্তু জানাচ্ছি। ডেলি মানে স্কুল থেকে টাইম টু এসে আজকে কি হয়েছে না হয়েছে আগে থেকে কোনো মানে ঝাড় ঝামেলা ছিল না। আমি শুনলাম কি মানে ওরকে বন্ধু এখানে নিয়ে আসো, তুমি হসপিটালে আসো, তুমি আসো, ওর বন্ধু একটা স্কুলেরই 4-5 ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি 2:15 নাগাদ। মেবি মেট্রোর মধ্যেই ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে। যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে ওকে ছুরি মেরে দিয়েছে, তারপরে ও পালিয়ে গেছে। ওর 2টা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড়ানগর স্টেশন, যেখানে ওর ডেথ হয়ে গেছে।